আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুদীপ বসু। ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সন্ধে ৭টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি কেন্দ্র ও প্রচার তরঙ্গে রাষ্ট্রপতির ভাষণ হিন্দি ও ইংরেজিতে সম্প্রচারিত হবে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ শোনা যাবে রাত ৯:৩০টায়। এর প্রেক্ষিতে আকাশবাণীর কিছু সংবাদ বুলেটিনের সময়সূচির পরিবর্তন হয়েছে। আকাশবাণী কলকাতার আজ সন্ধে ৭:৩৫ জাতীয় সংবাদ প্রচারিত হবে রাত ৮টায় স্থানীয় সংবাদের পর। এফএম রেনবো প্রচার তরঙ্গে সন্ধে ৭টা এবং রাত ৮টার হেডলাইন আজ বাতিল থাকছে। সন্ধে ৭:৩০টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সমীক্ষাও আজ সম্প্রচারিত হবে না। স্বাধীনতা দিবসে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলনের পর লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সকাল ৭টা থেকে প্রচারিত হবে এই অনুষ্ঠানের ধারাবিবরণী ও প্রধানমন্ত্রীর ভাষণ। এর প্রেক্ষিতে এফএম রেনবোয় আগামীকাল সকাল ৭টা, ৮টা, ৯টার হেডলাইন বাতিল থাকছে। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ না হওয়া পর্যন্ত কোনো সংবাদ বুলেটিনও সম্প্রচার হবে না। প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ প্রচারিত হবে রাত ৯:৩০টায়। অন্যদিকে স্বাধীনতা দিবসে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে এফএম রেনবোয় রাত ৮টার হেডলাইন্সও আগামীকাল প্রচারিত হবে না। ব্যারাকপুর গান্ধীঘাটে গান্ধী স্মারকে মালা দিয়ে আগামীকাল শ্রদ্ধা জানাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। থাকবেন সাংসদ পার্থ ভৌমিক। এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতার রেড রোডে এক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবেন। মহাকরণের সামনে জাতীয় পতাকা উত্তোলন করবেন মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিম। ১৫ই আগস্ট ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণকে কেন্দ্র করে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত ৯টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা পুলিশ শহরে নজরদারি বাড়িয়েছে। আজ থেকে শহরের বিভিন্ন রাস্তায় নাকা চেকিং ছাড়াও ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হবে বলে লালবাজার সূত্রে জানা গেছে। আগামীকাল কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে সংলগ্ন এলাকায় নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে সীমান্ত নিরাপত্তা বাহিনীর ১৬ জন সীমা প্রহরীকে সাহসিকতার জন্য বিশেষ পদক দেওয়া হবে। অপারেশন সিন্ধু চলাকালীন এই জওয়ানরা অসাধারণ বীরত্ব ও সাহসের পরিচয় দেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিএসএফ জানিয়েছে, এই পদক প্রাপ্তি থেকে সীমান্ত নিরাপত্তা বাহিনীর ওপর দেশের আস্থা ও বিশ্বাসের প্রমাণ হয়েছে। আজ দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস। ১৯৪৭ সালের আজকের দিনের মধ্যরাত্রি দেশভাগের যন্ত্রণার মধ্য দিয়ে এসেছিল স্বাধীনতা। দেশের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং দেশভাগের সময় অকল্পনীয় যন্ত্রণা ভোগ করেছেন তাদের স্মৃতিতে আজকের দিনটি পালিত হয়। ছিন্নমূল মানুষদের আত্মত্যাগের স্মরণে ২০২১ সালে সরকার এই দিনটি পালনের সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছেন, এই দিনটি আমাদের ইতিহাসের সেই মর্মান্তিক অধ্যায়ে অগুন্তি মানুষের উত্থান পতন এবং যন্ত্রণার কথা স্মরণ করিয়ে দেয়। পশ্চিমবঙ্গের বাংলাভাষী পরিযায়ী মুসলমান শ্রমিকদের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে আটক করার ঘটনায় সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার ও ৯টি রাজ্যকে নোটিশ পাঠিয়েছে। এক জনস্বার্থ মামলা শুনানি চলাকালীন আজ সর্বোচ্চ আদালত এই নোটিশ জারি করে। এ বিষয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে তাঁদের বক্তব্য জানতে চেয়ে কেন্দ্র এবং ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ দিয়েছে। বিচারপতি সূর্যকান্ত শুনানির সময় বলেন, পরিযায়ী শ্রমিকরা যে রাজ্যের বাসিন্দা এবং যে রাজ্যে জীবন ও জীবিকার সন্ধানে যাচ্ছেন এই দুটি রাজ্যের মধ্যে সমন্বয় সাধনের জন্য একটি নোডাল এজেন্সি থাকা প্রয়োজন। দুই রাজ্যের মধ্যে সমন্বয়কারী এই ধরনের কোনো এজেন্সি আছে কিনা সে বিষয়ে বিচারপতি জয়মাল্য বাগচি জানতে চান। সর্বোচ্চ আদালত এই মামলায় কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ না দিয়ে বিবাদী পক্ষের বক্তব্য জানতে চেয়েছেন। রাজ্য সরকার এখনো পর্যন্ত এ রাজ্যের ৯৩ লক্ষের বেশি ছাত্রীকে কন্যাশ্রী প্রকল্পের আওতায় এনেছে। আজ কন্যাশ্রী দিবস উপলক্ষে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, এই প্রকল্পে পর্যন্ত ১৭,৫০০ কোটি টাকা প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এসআইআর বন্ধের দাবিতে ও সংবিধান রক্ষার দাবি নিয়ে পশ্চিমবঙ্গ আইএনটিইউসি সেবা দল আজ কলকাতায় প্রতিবাদ মিছিল করে। আইএনটিইউসি সেবা দলের রাজ্য সভাপতি প্রমোদ পাণ্ডের নেতৃত্বে মিছিল মধ্য কলকাতার বউবাজার মোড় থেকে কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। বিহারে বিশেষ নিবিড় সংশোধনের ফলে যে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তা মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বলে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে।
আদালতের নির্দেশ 2025 সালের তালিকায় যাদের নাম রয়েছে অথচ খসড়া তালিকায় নেই তাদের সকলের নাম যেন জেলা স্তরের ওয়েবসাইটে থাকে। সঙ্গে কী কারণে তাদের নাম বাদ গেছে তারও উল্লেখ থাকতে হবে। প্রত্যেক জেলা স্তরের নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা থাকতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের রংপুরে গত 9ই আগস্ট হিন্দু সম্প্রদায়ের 2 ব্যক্তিকে গণপিটুনি দিয়ে মেরে ফেলার অভিযোগে 2 সাব ইন্সপেক্টর সহ 8 জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছে প্রশাসন। ঘটনার তদন্তের জন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। খবর শেষ হলে এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।